গতকালকে অলরেডি তোমরা আমাদের মেহেদির যে প্রোগ্রামটা আছে সেটার স্টার্টিংটা দেখছিলাম। মেহেদির ব্যাপারে কোনো কিছু বিস্তারিত জানতে পারো নাই। তো যেহেতু মেহেদির প্রোগ্রাম আর আমার যেহেতু নতুন বিয়ের একটা ব্যাপার স্যাপার চলতেছে, তো সেলুনে যায় নিয়ে চুল টুল কাটা নিয়ে নায়ক হয়ে আসছি পুরাই। আর এই যে দেখো, ফাইনালি তোমরা যেটা গতকালকে দেখতে পারো নাই সেই ফুটেজগুলো আজকে দিয়ে দিচ্ছি। উপরে আমার ছোট বউকে নিয়ে সুন্দর মতো ছাদে যেয়ে আমি কিছু রিলস বানাচ্ছিলাম, আর কিছু ভিডিও, তারপরে কিছু ছবি তুলতেছিলাম। আমি কিছু বানাইতেছিলাম, পাশাপাশি আমরা দুইজন কিছু ভিডিও বানাইতেছিলাম। তো গতকালকে ভ্লগে দেখলাম যে তোমরা অনেকেই আমাকে বলছো যে অন্তত আলিশার কথাটা চিন্তা করার দরকার ছিল। আলিশার কথাটা আসলে চিন্তা করা দরকার ছিল, এটা সবকিছুই চিন্তা করার দরকার ছিল। চিন্তা ভাবনা করেই যা ডিসিশন নেওয়ার আমি নিছি। আর আলিশা ওর ছোট আম্মুর সাথে কিভাবে মিশে গেছে বা কিভাবে আর কি ওদের বন্ডিংটা কেমন হচ্ছে সেটাও তোমরা এখানেই দেখতে পারবা, ভিডিওর মধ্যেই দেখতে পারবা। আলহামদুলিল্লাহ আলিশা ওকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিছে। যে জিনিসটা আমি আমাদের মেইন ভ্লগেও আমি বলছি কথাটা, যে আলিশা এত সুন্দর করে দৌড় দিয়ে যায় নিয়ে ওর ছোট আম্মুরে জড়ায় ধরছে, যে জিনিসটা আমি খুবই খুশি হয়েছি। আমি হাত দিছিলাম, তারপরে ওর ছোট আম্মু হাত দিচ্ছে, দুইজন আমরা পাশাপাশি হাত দিয়ে দাঁড়াচ্ছিলাম। তো আমার কাছে না এসে, যেখানে সবার কাছে বাদেও আমার কাছে আসে, ওইখানে আমার কাছে না এসে ও দৌড় দিয়ে ওর ছোট আম্মুর কাছে চলে গেছে। যে জিনিসটা আমি পুরো শক ছিলাম। বাট জিনিসটা এই যে দেখো তোমরা এখানে এরকম ভাবে আরেকটা শর্ট ছিল যেখানে মূলত আমিও হাত দিছিলাম, ওইখানে দৌড় দিয়ে ওর কাছেই গেছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে পার্সোনালি। তো আমরা আমাদের মতো কিছু শুট করতেছিলাম নিজেদের মতো করে। শত হইলেও ভালোবাসার মানুষ বলে কথা। তো অবশ্যই যেহেতু ভালোবেসে বিয়েটা করতেছি, এখানে অবশ্যই ভালোবাসাময় কিছু মুহূর্ত তোমরা দেখতে পারবা, এটাই স্বাভাবিক। আর তার পাশাপাশি তোমরা টিস্যুর কথাটাও চিন্তা করতেছো যে ও কিভাবে জিনিসটা নিচ্ছে। আসলে ও খুবই আপসেট এই ব্যাপারটা নিয়ে। ওর মন এখনো ঠিক হওয়ার মতো না, অবস্থায় নাই। ও অনেক মন খারাপ করে আছে। আসলে রাগ দেখাইতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, সবকিছুর মধ্যে দিয়ে খুবই একটা হ্যাসেল অবস্থা যাইতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবা যেন ও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কারণ যেহেতু আমি একটা ডিসিশন নিয়ে ফেলছি, এই ডিসিশনটা তো আর ঘুরাইতে পারতেছে না, এই কারণে আসলে কিছু বলতেও পারতেছে না। ও আসলে অনেকটাই মন খারাপ করে বসে আছে। যাই হোক, আমি যেন দুজনকে ভালো রাখতে পারি, দুজনকে ভালোবেসে থাকতে পারি, সেই ব্যাপারটা তোমরা দোয়া করবা। আর এর পরবর্তীতে আমাদের মেহেদি প্রোগ্রামের শেষে কিছু কেনাকাটার দরকার ছিল, যে কারণে আমরা মার্কেটে চলে যাই। যেখানে আমি আমার ছোট বউকে নিয়ে যাই, আর রাজার বউ মৌসুমীকে নিয়ে যায়। আর আমার ছোট বউয়ের হাতে মেহেদি পরানো হয়েছে আজকে। তো মেহেদির ব্যাপারে যদি কারো কোনো প্রকার ইনফরমেশন দরকার হয়, উপরে তোমরা দেখো পেজটা মেনশন করা আছে, সেখান থেকে তোমরা মেহেদি আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় যা কিছু আছে সেগুলো তোমরা কথাবার্তা বলে নিতে পারো। আর আমরা আসলে আমি আসলে কি বলবো, আমি বলে বুঝাতে পারতেছি না। এরকম একটা সিচুয়েশন যে বাসার মধ্যে সবাই আমার বিরুদ্ধে, আর সেখানে আমি একটা ডিসিশন নিয়ে আমার নিজের মতো করে আমি একটা কাজ করতেছি। সো সবার কাছে আমি পার্সোনালি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর পাশাপাশি তোমাদেরকে বলবো যে সবাই একটু দোয়া করো যেন এই সিচুয়েশনটাকে ট্যাকেল দিতে পারি, সব সিচুয়েশনটা যেন ঠিক থাকে। টিস্যু যেভাবে ভেঙে পড়ছে, ওরে নিয়ে খুব বেশি টেনশন হইতেছে। সো ও যেন ঠিক হয়ে যায়, এই ব্যাপারটা তোমরা সবাই একটু দোয়া করো। তোমরা সবাই জানো যে ওরে আমি কতটা ভালোবাসি। তো ও এরকম আপসেট হয়ে আছে, এই ব্যাপারটাও আমি নিতে পারতেছি না। আবার এইদিকে হাসি মুখে বিয়ের অনুষ্ঠানটাও সব অ্যারেঞ্জমেন্ট করতেছি, সব কিছুর মধ্যে একদিকে ভালো লাগা কাজ করতেছে, একদিকে মন খারাপ কাজ করতেছে, কোনো কিছু আমি আসলে মিলাই উঠতে পারতেছি না। আর তাছাড়া টিস্যুরে যে পরিমাণ ভালোবাসার ব্যাপারটা আছে, তার পাশাপাশি আলিশারও একটা ব্যাপার আছে। আলিশা আলিশার একটা ফিউচারের ব্যাপার আছে। সো টিস্যু যে কথাটা বারবারই বলতেছে যে আমি সবকিছু মেনে নিছি, এটার পিছনে একমাত্র কারণ আলিশা, কারণ আমি চাই না আলিশা বাবা ছাড়া হোক। সো এই ব্যাপারটাই অনেক বড় একটা ইস্যু। আর সবাই দোয়া করো যেন এই সিচুয়েশনটা ঠিক থাকে, আমরা যেন সবাই তিনজন একসাথে ভালো থাকতে পারি, সবাই সবকিছু মিলে যেন সুখে থাকতে পারি, এটাই তোমাদের কাছে চাবো। তো আমার বউকে আজকে খুবই সামান্য কিছু টাকার শপিং করে দিচ্ছি। আসলে যেটা সত্য কথা, যে থাকার থাকে, যে আসলে ভালোবেসে থাকে, সে টাকার দিকে তাকায় থাকে না। লাখ লাখ টাকা ভাঙতে হয় না, লাখ লাখ টাকা ভাঙেও দেখছি অনেকে থাকে নাই। সো যে থাকে অল্পতেই খুশি থাকে। সো এইটাই আমি বলবো যে আলহামদুলিল্লাহ, যে ওর অল্পতেই খুশি হয়ে যায়, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ কোনো একদিন অনেক কিছু কিনে দেবো।